বড় বড় পাত্রে চলছে বিশাল রান্নাযজ্ঞ, যেখানে প্রতিবেলায় রান্না হয় প্রায় লক্ষাধিক মানুষের খাবার। একসাথে খাবার খাচ্ছেন হাজার হাজার মানুষ। নারী পুরুষ পাশাপাশি বসেই খাবার খান এখানে, তবে নেই কোনো বিশৃঙ্খলা। খাবার খেয়ে তৃপ্তির ঢেকুর তুলছেন আগত ভক্তরা। এখানে ছেলে মেয়ে উভয় পক্ষই আছে, কিন্তু কোনো রকম ঝামেলাযুক্ত এবং বিশৃঙ্খল পরিবেশ এখানে নেই। এখানে খুব শান্তিপূর্ণ সুন্দর একটা মনোরম পরিবেশের মধ্যে আছে। প্রায় শতাধিক চুলায় রান্না হচ্ছে মনকে মন খিচুড়ি, সাথে রয়েছে কয়েকশো কেজির ডাল এবং সমপরিমাণ সবজি। তবে এখানে পরিবেশন করা খাবারে থাকে না মাছ, মাংস, পেঁয়াজ কিংবা রসুন। কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলে খাবারের আয়োজন। কোনো কিছুর যেন কমতি নেই এখানে, শুধু প্রত্যাশা একটাই, সবাই যেন খেতে পারে পেট ভরে। আর এই প্রসাদ খেয়ে নাকি নানা অসুখ থেকে মুক্তি মেলে, পূরণ হয় মনের আশা, দাবি এখানে আগত ভক্তদের। এই আনন্দবাজারে কেউ অভুক্ত থাকে না, হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে এই যে উৎসব আছে, রাত সারাদিন আমাদের আনন্দবাজার পরিচালিত হবে। হিন্দু মুসলমান খ্রিস্টান যে যেখানে সেবা করবে, তার বিনিময়ে কিছু দিতে হবে না, যদি সব উৎসবে কেউ দেয়। এবং এখানে যে ঠাকুর অনুকূলচন্দ্র দিন দিন অগ্রগতি হচ্ছে। প্রায় আমরা এখানে আসি, খুব সুন্দর জায়গা এটা। দেশ বিদেশ থেকে আগত লক্ষাধিক ভক্তের এই খাবার আয়োজনের নাম দেয়া হয়েছে আনন্দবাজার। ভক্তদের দান করা অর্থে পরিচালিত এই আয়োজনে রান্নার কাজে নিয়োজিত রয়েছে প্রায় 5 শতাধিক স্বেচ্ছাসেবক। কেউ তরকারি কাটছেন, কেউ ধুচ্ছেন, কেউ বা খড়ির যোগান দিচ্ছেন, আবার কেউ ব্যস্ত রান্নার কাজে, কেউ আবার খাবার পরিবেশন করছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা স্বেচ্ছাশ্রমে এই কাজগুলো করে থাকেন তৃপ্তির সাথেই। ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমে রান্নাবান্না করলাম, খিচুড়ি রান্নাবান্না করলাম। এই খিচুড়ি মহাপ্রসাদে কোনো রকম রসুন, পেঁয়াজ এবং মাছ মাংস থাকে না, সম্পূর্ণ নিরামিষ। হ্যাঁ, এখানে হাজার হাজার ভক্তবৃন্দ আসে এই নিরামিষ খিচুড়ি খাওয়ার জন্য। আমরা প্রতি বছরে এখানে আসি, শাক সবজি আমরা কাটি, আলু, বেগুন, কুমড়া, লাউ, আপনার পেঁপে, বিভিন্ন রকম তরকারিপাতি আমরা এখানে কাটি। এসে সকাল 8টা থেকে আমরা বর্তমান 7টা পর্যন্ত এখনও আমরা এখানে আসি এই সবজি কাটার এখানে। প্রতি বছরের ন্যায় এবারও পাবনার হেমায়েতপুরে শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আশ্রমে তার আবির্ভাব দিবস উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে 3 দিন ব্যাপী নানা আয়োজন, যেখানে সমবেত হয়েছেন দেশ বিদেশের লাখো ভক্তরা। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। খাবার আয়োজনের পাশাপাশি আবির্ভাব দিবস উপলক্ষে দোল পূর্ণিমারও আয়োজন করা হয়, যেখানে একজন আরেকজনকে আবিরে রাঙিয়ে সখ্যতা গড়ে তোলেন। এই অনুষ্ঠানটা হয় দোল পূর্ণিমাতে এবং আরেকবারও হয়, তো প্রত্যেক বছরই আসা হয়, আনন্দবাজার হয়, মেলা টেলা হয়, খুব ভালো লাগে আমাদের এখানে আসতে। এবং সবাই আসে, অনেক মানে ইন্ডিয়া থেকেও আসে, অনেকে অনেক দিন থাকে, 3 দিন 4 দিন থাকে এখানে। 3 দিনই হয় অনুষ্ঠানটা, মূলত আজকে দ্বিতীয় দিন, কালকেও থাকবে, তারপরে ভেঙে যাবে। তো খুব ভালো লাগে এখানে আসতে, সবার সাথে দেখা হয়, দোল পূর্ণিমা আমরা সেলিব্রেট করি, খুব ভালো লাগে এই জিনিসটা। অনেক জিনিস হয় এখানে, প্রোগ্রাম হয়, কীর্তন হয়, পূজা হয়। তো আমরা এখানে নানা রকম মানুষ আসি, এসে থাকি, এখানে দেখে থাকি যে অনেক মানুষ, বিভিন্ন ধরনের মানুষ এখানে আসে। পাশাপাশি 3 দিনের এই অনুষ্ঠানকে ঘিরে হরেক রকমের পণ্যের পসরা সাজিয়ে মেলার আয়োজন করা হয়। এসব মেলায় দেশ বিদেশ থেকে আসা ঠাকুরের ভক্তরা উৎসবমুখর পরিবেশে অংশ নেয় বলেই জানান আয়োজকরা। পাশাপাশি তাদের জন্য 3 বেলা খাবার এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেন তারা। আশ্রম অঙ্গন আপনারা দেখছেন কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে ভক্তদের শতস্বেচ্ছ শত উৎফুল্ল এই তাদের এই আগমনে। এখানে এত মানুষের মধ্যে এত ভক্তবৃন্দের উপস্থিতি, প্রায় লক্ষাধিক ভক্ত এখানে এই 3 দিন ব্যাপী উপস্থিত হয়েছে। কিন্তু আমাদের সার্বিক পরিকল্পনায় এবং আমাদের সঠিক কার্যক্রম গ্রহণ তথা এখানে যে আমাদের বিশাল প্যান্ডেল আয়োজন আমরা করেছি, এই আশ্রম অঙ্গনের প্রতিটি জায়গায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা আমরা রেখেছি এবং এই ভক্তবৃন্দ যাতে খাবার দাবারের জন্য কোনো কষ্ট না করে, আমরা মাতা মনমোহিনী দেবীর যে শুরু করা এই খাবার লয়, তার নাম হলো আনন্দবাজার। সেই আনন্দবাজারে সব সময়ই নিরামিষ আহার এবং বিনামূল্যে কোনো পয়সা বা কোনো টাকা পয়সার বিনিময় ছাড়াই
আমরা এখানে বিতরণ করছি এবং ভক্তবৃন্দ পর্যাপ্ত পরিমাণ। আমাদের এই প্রসাদে কখনো কোনো ঘাটতি হয় না, আমরা পর্যাপ্ত পরিমাণ আমরা এই প্রসাদের ব্যবস্থা আমরা রেখেছি।